জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজনে এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেদি নানি। জাগো বাহে তিস্তা বাঁচায় স্লোগান আজ দিনভর সোচ্চার ছিল উত্তরের জনপদ। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচির প্রথম দিনে অংশ নেন বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য হিস্সা দিতে হবে ভারতকে। সুষ্ঠু পানি বন্টন ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সোমবার তিস্তা পাড়ের ৫ জেলা ১৩০ কিলোমিটার এলাকায় ১১টি স্থানে জমায়েত হয় উত্তরের লাখো মানুষ। কর্মসূচিতে অংশ নিয়ে রাজনৈতিক দলের নেতারা বলেন, ভারত দ্রুত সময়ে পানির ন্যায্য হিস্সা না দিলে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তা আদায় করা হবে। সোয়া ৩টায় লালমনিরহাটের তিস্তা রেল সেতু সংলগ্ন জনতার সমাবেশে ২ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকাল ১০টায় পদযাত্রা ও দুপুরে নদী পারাপার কর্মসূচি পালন হবে। আমরা যারা তিস্তা পাড়ের মানুষ, ভাগ্যহত মানুষ, বৈষম্য অবস্থান কর্মসূচির আরও খবর জানাতে তিস্তাপাড়ের কাউনিয়া ব্রিজ এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, অবস্থান কর্মসূচিতে এই মুহূর্তে কি চলছে, কি বলছেন নেতাকর্মীরা, জানাবেন। নেতাকর্মীরা বলছে, যতক্ষণ পর্যন্ত না তাদের যে ন্যায্য হিস্সা তিস্তা নদীর পানি বন্টন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবে। এবং এটি আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, এটি বাংলাদেশের অধিকার এবং এত বছর যাবৎ, বিশেষ করে ১.৫ যুগ যাবৎ জানেন অ্যানি, বাংলার মানুষ, বিশেষ করে তিস্তা পাড়ের মানুষ, রংপুরের মানুষ, তারা তাদের যে ন্যায্য দাবি, সেই দাবি আদায়ে এরকম বড় কোনো পরিসরে কোনো আন্দোলন করতে পারেনি। এবং তারা বারবারই তারা যেটি বলছেন যে তারা জানিয়েছে সরকারকে, কিন্তু তারপরেও সেটি কোনো সুরাহা হয়নি। এবং আজকে আমরা এখন যেখানে রয়েছি, এটি কিন্তু তিস্তা নদীর একেবারেই উপকূলে এবং তিস্তা নদীর উপরে যে রেল ব্রিজটি রয়েছে, সে রেল ব্রিজটির সামনে এই যে জায়গায় এখন দেখছেন অস্থায়ী তাঁবু করে রাখা হয়েছে, এটি কিন্তু নদীর মাঝখানে, অর্থাৎ এখন এটি একেবারে চর হয়ে আছে। অথচ যখন বর্ষা মৌসুমে এখানে এত বেশি পানি থাকে, আশপাশে নদী ভাঙ্গন হয়। অর্থাৎ বর্ষা মৌসুমে নদী ভাঙ্গন এবং শুকনো মৌসুমে এই যে একেবারে খরা, কৃষিকাজের জন্য কিংবা অন্যান্য কাজের জন্য, কিংবা নদীর কোনো আবহই থাকে না, একেবারে পানি থাকে না। অর্থাৎ এই যে ভারত বাংলাদেশের প্রতি যে একটি বৈষম্য, সেটি কিন্তু অনেক বছর যাবতই চলমান। তারা বলছেন যে এটির ন্যায্য হিস্সা তাদেরকে দিতে হবে এবং সেটির জন্য যত ধরনের আন্দোলন সেটি চালিয়ে যাবে। এবং আজকের এই অবস্থান কর্মসূচি যেহেতু ৪৮ ঘন্টার, তারা আজকে সারা রাতই এখানে অবস্থান কর্মসূচি পালন করছে, এখানে অবস্থান করছে। আমরা যেটি দেখছি, এই অস্থায়ী তাঁবুর নিচে তারা রয়েছেন, এখানে নামাজ পড়ছেন, এখানে আশপাশে স্থানীয় যারা রয়েছেন তারা গানের আসর করেছে। সব কাজ এখানেই হচ্ছে, এই নদীর পাড়েই হচ্ছে এবং সব শ্রেণী পেশার মানুষ এখানে এসেছে। তো এই ছিল অ্যানি আমার কাছে তিস্তা পাড় থেকে সবশেষ। লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। যত দ্রুত জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া যাবে, তত দ্রুত দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই অভ্যুত্থানে আহত চিত্র সাংবাদিক ও তাদের পরিবারদের সাথে মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি। জনগণই ডিসাইড করে নেবে জনগণ কাকে দায়িত্ব দিবে তাদের দেশ পরিচালনা। জনগণের দেশ পরিচালনার দায়িত্ব জনগণ তাদেরকে দিবে। কাজেই এই বিষয়টিতে যত দেরি হবে, আমরা মনে করি, বিভিন্নভাবে ধারণা করি যে তাতে করে সমস্যা বাড়বে বই কমবে না। জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়ার শিক্ষার্থীদের দলের নতুন ছাত্র সংগঠন আসছে। নাম ও নেতৃত্ব ঠিক না হলেও সোমবার বিকেলে সংগঠনটির রূপরেখা তুলে ধরা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মথুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন ছাত্র সংগঠনটি হবে মধ্যমপন্থী। যারা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করবে, তাদেরই সমর্থন দেবে সংগঠনটি। সকল ধরনের সকল মতামতে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা হয়েছে। সেই প্রতিষ্ঠা মূলত এরকম যে বিশ্ববিদ্যালয়গুলো পর্যায়ে শিক্ষার্থীরা আর কোনো গেস্ট রুম, গণরুম কালচার চায় না। আদর্শিক বাইনারির কালচারাল দ্বন্দ্বের বাইরে গিয়ে মধ্যমপন্থী ছাত্র রাজনীতিকে প্রতিষ্ঠা করা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে
অন্তর্ভুক্তিমূলক ছাত্র রাজনীতি তৈরি করা, রাজনৈতিক ব্যবস্থাকে নারী বান্ধব করে তোলার মাধ্যমে নারী পুরুষে নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগের সৃষ্টি করা। রমজান ও গরমের মৌসুমে এসির তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস না রাখলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ স্বাস্থ্যের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাজল কবির খান। রাজধানীতে জেলা প্রশাসকের সঙ্গে সম্মেলনের দ্বিতীয় দিনে এ কথা বলেন তিনি। বিদ্যুৎ সংকট সমাধানে উৎপাদনের জন্য গ্যাসের সরবরাহ 12 MMCFT বাড়ানোর কথা জানান উপদেষ্টা। একই সঙ্গে 2600 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে বলেও জানান তিনি। প্রায় 10 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। কুমিল্লা 11 আসনের সাবেক এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রায় 7 কোটি 39 লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার স্ত্রী হনুফা আক্তার রিক্তাও মুজিবুল হকের ক্ষমতা অপব্যবহার করে প্রায় 3 কোটি 28 লাখ টাকার সম্পদ অর্জন করেন। এসব অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান শেষে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। আদালতের আদেশ, নির্দেশ ও রায় বাস্তবায়ন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে জেলা প্রশাসকের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সোমবার বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে জেলা প্রশাসক সম্মেলনে এসব কথা বলেন প্রধান বিচারপতি। তিনি আরও বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় 24-এর গণ আন্দোলনের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। বিচার বিভাগের কর্মকর্তা ও ডিসিদের পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে কাজ করার আহ্বান জানান প্রধান বিচারপতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনের ভর্তি পরীক্ষার সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতে ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে নিরাপদ সড়ক আন্দোলন নিশ্চা। ভর্তি পরীক্ষার প্রথম দিন থেকে ক্যাম্পাসের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে কাজ করছে সংগঠনটি। ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় বাইক সার্ভিস থেকে শুরু করে তথ্যভিত্তিক সহযোগিতা প্রদান করে। এছাড়া ক্যাম্পাসের সুশৃঙ্খল রক্ষার পাশাপাশি ঢাকা আরিচা মহাসড়কের সার্বিক যানজট নিরসনের কাজ করছে নিশ্চা। সংগঠনটির ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী ও অভিভাবকরা। স্টেডিয়ামের সংস্কার কাজে অতিরিক্ত সময় লাগার কারণ খতিয়ে দেখছে ক্রীড়া মন্ত্রণালয়। আর নারী ফুটবলারদের বিষয়টি বাফুফে সমাধান করবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অনিয়ম তো এখান থেকে বোঝা যায় যে 5 বছর বা 6 বছর কোনো একটা স্টেডিয়ামের সংস্কার কাজে লাগার কথা না। এছাড়াও আমরা জানতে পেরেছি যে যথাযথভাবে এই স্টেডিয়ামটা যেই সংস্কার কাজের ইয়েটা নেওয়া হয়েছে, উদ্যোগটা, সেটা বহন করার মতো, যেহেতু এটা অনেক পুরনো স্টেডিয়াম, বহন করার মতো সেই ফিজিবিলিটিও নিয়েও প্রশ্ন আছে। এই সব কিছুই আমরা দেখছি। সাফ জিতেছে বলেই সেই সম্মানটা দেওয়া হচ্ছে। তবে ফেডারেশনের সাথে আমার যতটুকু কথা হয়েছে, দেখুন, স্পোর্টসের সাথে আরেকটা শব্দ অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা হচ্ছে ডিসিপ্লিন। এবং যেখানে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কিংবা এই বিষয়টা সমাধান করার দায়িত্বটা বাফুফের, এবং বাফুফে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। শেষ করছি এখন চারদিক।